আজকে আমি হুট করে কোন দেশে চলে গেলাম, আর ওই দেশে যাওয়ার পরে দেখি সবাই হিন্দিতে কথা বলে। আর আজকের ব্লগটা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে। আই হোপ আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন। তাই আমি একটি বাসে করে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের একটি স্থান এবং বিশ্বের দ্বিতীয় লন্ডন, সিলেটে। আর সিলেট আসার পরেই আমরা একটি রুম বুকিং করে নিলাম। তারপর সন্ধ্যাবেলা আমরা চলে আসলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে। আর মেলাতে ঢুকতে হলে টিকিট কাটতে হয়, তাই আমরা টিকিট কেটে ভিতরে চলে আসলাম। ভিতরে আসার পরে যে অবস্থা দেখে আমার মাথা ঘুরাচ্ছে। আর সাধারণত আমাদের গ্রাম অঞ্চলে যেরকম মেলা হয় তার চেয়ে 10 গুণ বড় এবং 10 গুণ মানুষ বেশি। আর মেলায় ঢোকার পরেই দেখতেছি যে শুধু মেয়েদের জিনিস, আর ছেলেদের জিনিস কোথাও খুঁজে পাচ্ছি না। তাই মেয়েদের জিনিসই পরে দেখতেছি কিরকম লাগে। আর ওইদিকে তো আমার ভাই আমাকে পছন্দ করে দিতেছে। আর ব্লগটা এত দেরিতে ছাড়ার কারণ হচ্ছে এডিট করতে তো অনেক সময় লাগে, এই সময়টা বের করেই অনেক দায়ী হয়ে যায়, অনেক কাজ কামে ব্যস্ত থাকি। আর মেলাতে শুধু সাজগুজ করার জিনিসই উঠে নাই, ঘর সাজানোর জিনিসগুলো উঠেছে, এগুলো আরো বেশি সুন্দর। আর মেলাতে এত মেয়েদের জিনিস উঠেছে যে আর জিনিস দেখেই শুধু মনে পড়তেছে আজ কেউ নাই বলে। আবে সালাম মেহো। অনেক ঘোরাঘুরির পরে দেখতে পেলাম যে একটি ঘুড়ির দোকান। এখানে ছেলেদের ঘুড়িও দেখা যাচ্ছিল। আমরা অনেক হাতাহাতি করার পরে দেখলাম যে ঘুড়িগুলো ওয়াটার প্রুফ না, তাই আর নিতে গেলাম। আর এখানে দেখতে পেলাম যে পিচ্চিদের অনেক খেলনার জিনিস। আর মেলায় অনেক ঘোরাঘুরি এবং কেনাকাটার পরে আমরা আস্তে আস্তে বাইরের দিকে চলে যাচ্ছি। এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাব। বাইরে আসার পরেই দেখি সবাই এখানে ফটোশুট করতেছে, আমরাও কিছু ফটোশুট করে নিলাম। আর আমাদের শুটগুলো সুন্দর হয়েছে না, তাই দেখাচ্ছি না আজকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর পার্ট 2 দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন।